ভয়াবহ সংঘর্ষে কাঁপছে দক্ষিণ পূর্ব এশিয়া। টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলিতে চলছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি, আকাশে ড্রোন, মাটিতে ট্যাঙ্ক আর চারপাশে বারুদের ঘ্রাণ। দৃশ্যপট যেন এক রক্তাক্ত যুদ্ধমাঠ। বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া সংঘর্ষ শুক্রবারে গড়ালে আরও ভয়াবহ রূপ নেয়। অন্তত 6টি স্পটে ভারী অস্ত্রের লড়াই চলছে। থাইল্যান্ড বলছে তারা শুধু আত্মরক্ষায় গুলি চালিয়েছে, কিন্তু কম্বোডিয়ার পক্ষ থেকে রকেট ছোড়ার অভিযোগও উঠেছে। চলমান সংঘর্ষে প্রাণ গেল ৩২ জনের, আহত হয়েছে শতাধিক। খালি হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, পালিয়ে বেড়াচ্ছে সীমান্তের দুই পাশের হাজার হাজার মানুষ। কেউ আশ্রয় নিচ্ছে স্কুল ঘরে, কেউ গাছের ছায়ায়। প্রিয়াহ ভিহেয়ার অঞ্চলে দেখা গেছে ভয়াবহ মানবিক সংকট। তবে এই ভয়াবহতার নৈপথ্য কি? কেনই বা দুই দেশ জড়িয়ে পড়েছে এমন ভয়াবহ সংঘাতে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চলমান সংঘাত কেবল সীমান্ত সংঘর্ষ নয়, এ এক নিঃশব্দ যুদ্ধ। বিশ্লেষকরা বলছে এই লড়াইয়ের নেপথ্য রয়েছে বহু পুরনো জমি বিতর্ক, কিন্তু সেটি এখন কেবল একটি অজুহাত। মূল লড়াই হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব, আঞ্চলিক আধিপত্য এবং ভেতরের সংকটকে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টার ফল। ঘটনার পেছনে নাটকীয়তা আরও গা ছমছমে। কয়েকদিন আগে ফাঁস হয় থাই প্রধানমন্ত্রী ও এক কম্বোডিয়ান নেতার ফোনালাপ। জাতীয় স্বার্থ লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার এখন যুদ্ধ পন্থায় হাঁটছে বলে ধারণা বিশ্লেষকদের। কম্বোডিয়াও ছেড়ে কথা বলছে না। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে সীমান্তে। থাই পণ্য আমদানি বন্ধ, থাই সিনেমা নিষিদ্ধ। দুই দেশ এখন এক কূটনৈতিক টেবিলে নয়, যুদ্ধের মাঠে কথা বলছে। এটাই কি বড় যুদ্ধের সূচনা, নাকি আবারও আন্তর্জাতিক মহলের চাপেই সব ঠান্ডা হবে? এখনো কেউ জানে না, কিন্তু গন্ধটা যেন যুদ্ধের, তা নিশ্চিত। আর বুলেট বারুদের সেই গন্ধেই আজ দমবন্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার সীমান্ত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।